আমাদের দাবিটা হচ্ছে নবম পে স্কেলের জন্য একটা অন্তর্বর্তী সরকার কমিটি গঠন করেছিলেন। পে স্কেল কমিশন গঠনও হয়েছে এবং তারা আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে পে স্কেলের দাবিটা ওখানে জমাও দিয়েছেন, কিন্তু আমাদের এই বাস্তবায়ন করতে কালক্ষেপণ করছেন। এই কালক্ষেপণের কারণে আমরা দাঁড়িয়েছি নবম পে স্কেলটা যাতে গেজেট আকারে নির্বাচনের আগেই গেজেট আকারে প্রকাশ হয়, এটাই আমাদের মূল দাবি। ঠিক আছে, আমরা এখন আরও একজন ভাইয়ের সাথে কথা বলবো। আপনি কেন এখানে দাঁড়িয়েছেন? এখানে আজকে দাঁড়ানোর মূল আমাদের উদ্দেশ্য হচ্ছে, গত 5 ডিসেম্বরে আমাদের ঢাকাতে কেন্দ্রীয় কমিটি কর্তৃক যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, সেখানকার সিদ্ধান্ত মোতাবেক এবং আমাদের কর্মসূচি মোতাবেক অন্তর্বর্তীকালীন সরকার একটা পে কমিশন গঠন করেছিলেন। তার প্রেক্ষিতে পে কমিশন গত 21শে জানুয়ারি একটি রিপোর্ট প্রতিবেদন দাখিল করেছেন। তার প্রেক্ষিতে আমাদের যেই প্রাণের চাওয়া, আমাদের যেই দাবি নবম পে স্কেল, সেটা তারা এখন পর্যন্ত বাস্তবায়িত না করে নতুন কমিটি গঠন করে কালক্ষেপণের একটা চেষ্টা করতেছে। এটার প্রেক্ষিতেই আমাদের কেন্দ্রীয় কমিটি কর্তৃক নির্দেশিত 3 দিনে যে কর্মসূচি, আজকে আমরা তৃতীয় দিনের মতো আমরা উপজেলা পরিষদ চত্বরে দাঁড়িয়েছি, উপজেলার সকল অফিসের সকল কর্মচারীবৃন্দ। আমাদের একটাই দাবি, বর্তমানে বাজার মূল্য বিবেচনা করে পে কমিশন যেই প্রতিবেদনটা দাখিল করেছে গত 21শে জানুয়ারিতে, তার প্রেক্ষিতে আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করে একটা গেজেট প্রকাশ করবেন, এটাই আমাদের দাবি। আমরা আরেকজনের সাথে কথা বলবো। এখানে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এখানে পত্নীতলা উপজেলার যত সরকারি কর্মচারী আছে তারা সকলেই এখানে প্রত্যেকটা অফিসের কর্মচারী এখানে উপস্থিত আছে। এখন আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। আপনাদের দাবিটা কি এবং কতদিন যাবত এই প্রোগ্রামটা চালাচ্ছেন আপনারা কর্মবিরতি? আমরা তৃতীয় দিনের মতো পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের নিকট আমরা বারবার ধর্ণা দিচ্ছি, কিন্তু বিভিন্ন তালবাহানা করে আমাদের গেজেট প্রকাশ না করে ওনারা পে স্কেল না দিয়ে আমাদের ভাতের অধিকার নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা 11 থেকে 20তম গেটের কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছি। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, নির্বাচনের আগে আমাদের গেজেট প্রকাশ করে আমাদের কর্মস্পৃহা বৃদ্ধি করুক এবং আমাদের কর্মচাঞ্চল্য ফিরে আসুক। আপনাদের এই কর্মবিরতি কতদিন চলবে? আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি এবং দাবি আদায় করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।